সিলেটের দক্ষিণ সুরমার শিলামে ১৯২৪ সালে খান বাহাদুর ডক্টর আসাদুর আলী খান প্রতিষ্ঠা করেন বিরাহিমপুর সাব পোস্ট অফিস, যা ১৯৩৬ সালে শাখা ডাকঘরে রূপ নেয়। পরে ১৯৮৪ সালে এটি টাউন সাব পোস্ট অফিসে উন্নীত হয় সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর শ্বশুর মাহবুব আলী খানের হাত ধরে। দীর্ঘদিন স্থানীয়দের ডাকসেবা দিলেও ভবন জরাজীর্ণ সহ নানা জটিলতায় ২০১৩ সালে বন্ধ হয়ে পড়ায় এর কার্যক্রম স্থানান্তর করা হয় শিলাম সাব পোস্ট অফিসে। সময়ের প্রয়োজন ও এলাকার মানুষের সুবিধার কথা বিবেচনায় নিয়ে পরিত্যক্ত ভবনটি সংস্কার করেছে ডাক বিভাগ। নতুন রূপে সাজানো হয়েছে ঐতিহ্যবাহী এই ডাকঘর। ফিরছে পরিচিত সেই লাল ডাকবাক্স, সঙ্গে ডাক বিভাগের বিভিন্ন সেবাও। তবে সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি এলাকাবাসীর। শুরু যখন হয়েছে আমাদের অনেক প্রত্যাশা, কার্যক্রম শুরু হইল, এটা আসলে খুবই আনন্দিত। মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করেছে বিরাহিমপুর সাব পোস্ট অফিস। দোয়া মাহফিলের মাধ্যমে এই যাত্রার মঙ্গল কামনা করা হয় দাতা ও ডাক বিভাগের জন্য। পোস্ট অফিস দীর্ঘদিন চলমান ছিল। কিছুদিন আগে, প্রায় 7 থেকে 8 বছর আগে, এই ফাতিস সরকারের সময় হঠাৎ করে পোস্ট অফিসটা বন্ধ হয়ে যায়। এখন এলাকার মানুষ বিদেশি পার্সেল সহ যাবতীয় ডাকসেবা সহজেই পাবেন। সিলেট বিভাগের মধ্যে এটা মডেল পোস্ট অফিসে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা। এই এরিয়ার জনগণ বা জনসাধারণ যারা আছেন, তারা বিদেশি আর্টিকেল বা পার্সেল ইস্যু করার জন্য সিলেট প্রধান ডাকঘর বা শিলাম সাব পোস্ট অফিসে যেতে হয়। এখন থেকে এটার দরকার হবে না। ডাকঘরটিতে একজন পোস্টমাস্টার, একজন পোস্টম্যান ও একজন রানার দায়িত্ব পালন করবেন। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।